হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এদিকে লন্ডনে নেয়ার জন্য আপাতত আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমোদন নিলেও এয়ার অ্যাম্বুলেন্স সেই অনুমতি বাতিলের অনুরোধ করেছে। এদিকে এভারকেয়ারে রোববার মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট নরমাল বলে জানিয়েছেন তারা। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে এভারকেয়ারের সামনে থেকে যুক্ত রয়েছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, 10টায় মেডিকেল বোর্ড বসার কথা ছিল, কোনো সিদ্ধান্ত এসেছে কি? এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। যে ঠিক 10টায় আসলে মেডিকেল বোর্ড বসার কথা রয়েছিল এবং সেই মেডিকেল বোর্ডটি বসছে এবং আমরা আসলে তার কোনো এখন পর্যন্ত কোনো আপডেট, কোনো তথ্য পাইনি এবং মেডিকেল বোর্ডে আসলে কি সিদ্ধান্ত হয়েছে বা বর্তমানে খালেদা জিয়ার যে কি শারীরিক অবস্থা, কি অবস্থায় রয়েছে সেটি সম্পর্কে আমরা আসলে কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি। তবে আমরা আশা করছি হয়তো আমরা তথ্য পাবো মেডিকেল বোর্ডের যে মিটিং আছে সেটি শেষ হলে। যদিও আমরা এখনো পর্যন্ত কিন্তু খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তিনি কিন্তু এখনো এভারকেয়ার হাসপাতালে রয়েছেন এবং আমরা যতদূর জেনেছি তিনিও মেডিকেল বোর্ডের সাথে বসছেন এবং সেই সাথে তিনি কিন্তু কয়েক দফায় কিন্তু ঠিক দুপুর থেকে কিন্তু কয়েক দফা আসলে মেডিকেল বোর্ডের সাথে তিনি বসে আসছেন এবং এটুকু তথ্য আমরা পেয়েছি। আপনাকে যদি বলি যে আজকে কিন্তু আপনার বেবিচকের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে যে জার্মান থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটি কিন্তু আসলে তাদের শিডিউলটি ক্যান্সেল করেছে এবং তারা কিন্তু আবার পরবর্তীতে আসলে আনা হবে কিনা এবং সেটি আসবে কিনা সেই তথ্য আমরা এখনো পর্যন্ত নিশ্চিত করে আমরা জানতে পারিনি বিএনপির পক্ষ থেকে। এবং যদি একটু বলি যে বেবিচক কিন্তু আমাদেরকে এটিও জানিয়েছে যে এই ব্যাপারটি কিন্তু আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিহিত করা হবে এবং এই তথ্য কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আজকে যদি আরেকটু বলি যে খালেদা জিয়ার যে সিটি স্ক্যানের যে বিষয়টা সেটি কিন্তু আসলে নরমাল আছে, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। তবে আমরা আরেকটু বলে রাখি যে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার যে আসলে শারীরিক অবস্থা কি অবস্থায় রয়েছে, মেডিকেল বোর্ড আসলে কি সিদ্ধান্ত নিয়েছে এবং মেডিকেল বোর্ড কি আসলে আজকে কোনো ধরনের তারা শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে বিদেশে নিয়ে যাবেন কিনা, তেমন কোনো আলোচনা হয়েছে কিনা বা আসলে তেমন কোনো সিদ্ধান্তে তারা পৌঁছবেন কিনা সে সম্পর্কে আসলে বিস্তারিত তথ্য কিন্তু আমাদের কাছে এখনো আসেনি। তবে আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো বা বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হবে। মেডিকেল বোর্ড মিটিং শেষ হলে আমাদেরকে জানাবে যে আসলে তার শারীরিক অবস্থা কি অবস্থায় রয়েছে এবং সেই সাথে কিন্তু আমরা এটাও আশা করছি যে তার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেন তিনিও আমাদেরকে হয়তো বা জানাবেন তার সার্বিক পরিস্থিতি নিয়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এভারকেয়ার হাসপাতাল থেকে।